आज की परिक्रमा करलाम। टुडे our परिक्रमा according to our expectation we completed. Tomorrow आगामी काल हमारे परिक्रमा হবে ঠিক চারটে। আজকে সকালে যারা সহায়তা করেছেন কালকে সকালে ঠিক সহায়তা করবেন। সহায়তা মানে ঠিক 3টের সময় উঠে পড়ে 2:30টার সময় উঠে পড়বেন। তারপরে আমাদের যখন 3:30টার সময় আরতি হবে, গুরুদেবের আরতি হওয়ার পরে এখানে আরতি হবে। তারপরে ঠিক 4:40 হবে, তো 4:45 হবে না, এখানে বেরিয়ে যাবো। সে মতো আমাদের যেতে হবে, কারণ এখান থেকে গিয়ে নদী পার হতে হবে। কালকে যাবো গদ্রম দ্বীপ। মানে সানন্দ সুখদ কুঞ্জ, সুরভি কুঞ্জ। আমরা সাধারণত সুরভি কুঞ্জে যাই না যেটা বলে, কিন্তু সুরভি কুঞ্জ সানন্দ কুঞ্জ একই। যেখানে কলকাতায় ঝড় বৃষ্টি চলবে, ঝড়টা উড়ে আসছে, দরজা বন্ধ আছে না, খোলা আছে। কলকাতা প্রচন্ড ঝড় জল হচ্ছে, এই মাত্র খবর এসেছিল প্রচন্ড ঝড় জল হচ্ছে। আপনারা যারা ঘরের মধ্যে জানলা খুলে রেখেছেন, জানলা বন্ধ করে দিয়ে আসেন। যাই হোক, আমার কিছু হবে না, একটু ঝড় হবে, কাল বৈশাখী হবে নাকি, ভয়ের কিছু কারণ নেই। আজকে যেভাবে সকালবেলা হলো, আমি ভাবলাম ইন্দ্রদেব রুষ্ট হয়ে গেছে, তারপরে ইন্দ্রদেব আবার সুস্থ হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ শুনুন, আগামীকাল সহায়তা করুন। আমাদের এখানে নৌকা পেড়াতে হবে, নৌকা 2 টাকা করে নেয়, সকলে রাখবেন 2 টাকা করে, 4 টাকা পকড়া রাখবেন নমসে কম। আমি জানি না অফিস থেকে ব্যবস্থা করতে, কিন্তু নিজের সম্পদ নিজে রাখা ভালো। 2 টাকা করে যেতে, 2 টাকা করে আসবে, তো আপনারা ওখানে রাখবেন। তার পাড়ের করে দিয়ে যাই ভালো, অন্য কেউ দেওয়াটা ঠিক না। পাড়ের করি দেয়া, তাহলে যে দেবে, হ্যাঁ, আপনার পূর্ণ কর্মটা ওখানে যাবে, ভক্তিটা ওখানে যাবে। কি করবেন? যাই হোক, তা যে সানন্দ সুখদ কুঞ্জ, তারপরে যাবো আমঘাটা। ওই রাস্তায় যেতে যেতে পড়বে আমঘাটা, এই খোলো আমঘাটার পরে সুবর্ণ বিহারের ঠিক পরে যাবো নৃসিংহপুরী। আমাদের লক্ষ্য থাকবে নৃসিংহপুরীতে পৌঁছানো ঠিক 9:30টার সময়, 9টা থেকে 9:30টার মধ্যে। 9:30 থেকে 10:30 পর্যন্ত আমাদের উদণ্ড কীর্তন হবে, সাধু মহারাজের পাগলা নাচ হবে। দশাবতের এখন দিয়ে প্রস্তুতি চলছে, যন্ত্রমন্ত্রী ঠিকঠাক করছে, তার মানে একটা ইচ্ছা আছে। যাই হোক, তারপরে আমাদের প্রসাদ হবে। মাঝখানে কোনো প্রসাদ হবে না। যারা নৃসিংহদেবের পূজা না করে কিছু না খাবে, অ্যাকচুয়ালি বস্তুতপক্ষে দেখা যায় যে সম্পূর্ণ পরিক্রমাটাই হচ্ছে অর্চনের অঙ্গ। পরিক্রমাকালে কিন্তু খাওয়াই চলে না, পরিক্রমাকালে কিছু খাওয়া চলে না। কিন্তু আমাদের গোপাল কি হলো? আরে বাবা, কলকাতা বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন?
ভোল্টেজ লো হয়ে গেছে। বল বলটা কোথায় গেল? খুব ঝড় উঠে প্রচন্ড করে ঝড় উঠে ফোনে ফোনে বলো ফোনে সকাল শুনতে পাচ্ছেন না কথা? ঠিক আছে শোনো, তাহলে পাড়ের গড়ি নিয়ে যেতে হয়, পাড়ের গড়ি সহজ 2 টাকা করে রাখবে। তো কালকে মনে হয় আমাদের দেওয়াটাই ভালো, কেউ দিলেও দেওয়াটা ভালো না। মনে দেবে যাও, আমরা ওখান থেকে যাবো নৃসিংহপল্লী। নৃসিংহপল্লী সমগ্র পরিক্রমাটা অর্চনের অঙ্গ, যেগুলো খালি পায়ে যাওয়ার চেষ্টা করি, না খেয়ে থাকার চেষ্টা করি। যতটা না খেয়ে থাকা যায় ততটাই ভালো। যাই হোক, এখন পরিস্থিতি এরকম হয়েছে। তো কালকে এই পরিক্রমা, তারপরে নৃসিংহপল্লী হয়ে হরিহর ক্ষেত্র হয়ে যাবে না, মোটামুটি যদি 4:40 থেকে 4:45 মধ্যে আমরা এখান থেকে রওনা হতে পারি, তাহলে আশা করি এখানে ফিরে আসবো 2:30-3টের মধ্যে। 2:30 থেকে 3টের মধ্যে ফিরে আসতে পারবো। তারপর ঘরে থ্যাংকচুরি শোনা না। কেন বলছি, সবাই দেখেছি ওই কি বলে হরিহর ক্ষেত্রে যে ঠ্যাংচুরি। সত্যি না মিথ্যে বলুন? ওখানে না শুয়ে একটু কষ্ট করে এখানে এসে শুয়ে থাকুন। 2:30টার সময় মহাপ্রভু জায়গায় রেখেছিল। Anyway, this is Bengali information. So now I have to explain in English. Tomorrow we are leaving this temple according to today. 4:45 a.m. We have to be out of the temple. And tomorrow parikrama we have to cross on river, Chalambi river. In this regard, need 2 rupees per head. Going 2 rupees, come back 4 rupees. So at least we have to keep 4 rupees in our pocket. Most probably our temple paid off, but better to give it to the temple. Temple paid off means temple have no any income. Temple have no any income. Someone paid. But you know this in Bengali called Pader Kori. If someone taking you to one place to another place, we should not ignore his generosity. At least whoever helping us to cross the river, we have to pay. Otherwise, whatever benefit you are accumulating through the walking, through the parikrama, it goes to their place, which helping. You understand what I'm saying? Which helping us, that benefit, if you cross, if you are not paying as you're going accordingly, and thinking, oh, that's everything paid of my temple. You have to know, most of the benefit goes to that donor. I think the intellectual. If temple paid off, just put the money to the Purnami Bash. Don't keep any debt. So as soon as we cross the river, we'll go Samanta Sukhada Kunja, Surabhi Kunja. Surabhi Kunja, I saw there is a different structure, different place, the Surabhi Kunja. But previously, Surabhi Kunja and Sananda Sukhada Kunja, the same place. Now, it's actually some Giri Maharaj, Bhakti-Rathitya Maharaj Shishya from Vishakapatnam. He made different place.
Before, it was Sananda Sukatpunya, Shuravatunja, both at the same place. So anyway, after glorifying that Sananda Sukatpunya, we start from Suvarna Vihar. On the way to Suvarna Vihar, there is a place, the Amghata. Amghata, that place you have to stop just a little bit, not sitting, just standing. Suppose I will explain a little bit in brief, Bengali and English, both languages. I will explain the glories of this Amghata. Then we will go to Suvarna Vihar, then we will sit over there, talk over there, and then we will start for Narsingpalli, Devapalli. Devapalli will be, most probably, we are expecting to reach over there around 9 to 9:30. And I will stay in Devapalli minimum 1 hour. Minimum 1 hour. At least 40 minutes Kirtan. You know, in Bengali called Chacha Kirtan. Means this enthusiastic manner that we have to chant. Then we can see one ecstatic manner, Sadhu Maharaj is dancing. You know, Sadhu Maharaj is 80 years old, but he has so much enthusiasm to chant, to dance with Dasavadana song. After that, we have the breakfast. Try to keep yourself fast until nursing Bhagavan's worshiping, because we have to be pujari. Everyone should be pujari. In mind, we have to worship. When you look, Narsingh Bhagavan have been worshipped, then we will honor our prasadam. After prasadam, we will go to Harihar Kirtan. And then, if we are not giving indulgence to become lazy, then we are expecting to come back here at 2:30 to 3 in between. Then we can take rest here. Instead of resting in the open field and coming back here around 5 o'clock, I think this is ridiculous one. Ridiculous decision. Better to come back here and take rest here. So this is my expectation. I hope today how you fulfill my expectation, tomorrow also you will help to fulfill that expectation. So back here 2 to 2:30 p.m. So anyway, so today, although we have desired to speak a lot of glories of different places, but today, now I will request to our Ananta Madhav Prabhu. Ananta Madhav Prabhu will describe the glories of Siva Sangam, because Siva Sangam we are not focused on Siva Sangam today, right? Just like everybody busy to take prasadam. So Ananta Madhav will speak in only Bengali, no English language. But he is good. He is actually, he has degree and MA. English and all. He could speak very much English. But I prefer him to speak only Bengali. Because Bengali people complain, Prabhu not speaking Bengali or mixing English, Hindi, English and Bengali, that we are not able to understand.
আজকে আমাদের পরিক্রমার প্রথম দিন শুরু করার আগে আমাদের গোপীনাথ পরিমঠের তিনি মঠাচার্য এবং অন্যান্য যারা সিনিয়র সন্ন্যাসী বৃদ্ধ সকল স্তরে আমার বন্ধুবন জানিয়ে মাতৃবন্ধনী ভক্তবন্ধনী সবাইকে বন্ধুবন জানিয়ে আচার্যদেবের আচার্যপদের আদেশ অনুসারে আমার যতটুকু যা অনুভব সেটা কিংবা সম্পর্ক সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। সেবা সম্মান এমন একটি স্থান যেখান থেকে এই সংকীর্তন মুভমেন্ট শুরু হয় এবং যখন মহাপ্রভু সংকীর্তন আন্দোলন শুরু করেন প্রথমে ছিল একটা রেস্ট্রিক্টেড অডিয়েন্স, অর্থাৎ খুব সীমিত অধিকারী বৈষ্ণব ছাড়া সকলের সেখানে অধিকার ছিল না। পরবর্তীকালে একটা মাস মুভমেন্ট ফর্মে নিয়েছে, এই সংকীর্তনে এনমান সকলেই জয়েন করে, কিন্তু শুরু মহাপ্রভু যে রাতে যে সারা রাত ধরে যে কীর্তন করতেন অধিকারী বৈষ্ণবদের সাথে। আর তার মানে হচ্ছে যে সংকীর্তনের মাধ্যমে আজকে সেবা সম্মানের গুরুত্ব এই কারণে, কারণ এটি হচ্ছে as good as বংশীবট লীলা, অর্থাৎ বংশীবটে যে জিনিস যে রাসলীলা হয়েছিল এই রাসলীলাতে অন্য ফর্মে অন্য আকারে মহাপ্রভু গিয়েলেন এই সেবা সম্মানের মাধ্যমে। সেবা সম্মানে যখন মহাপ্রভু লীলা করেন সেই সময় অনেক ঘটনা দেখা যায় যেখানে বাইরের কোন ইনস্টিটিউশন যারা ভক্ত নয় তারা যদি ঢুকে যাওয়ার ফলে, যেমন শ্রীবাসের নিজের মানে মাদারি ল তার শাশুড়ি সে বসে লুকিয়ে লুকিয়ে মহাপ্রভু এবং ভক্তদের এই লীলা দর্শন করার জন্য ঠাকুর করে লুকিয়েছিল, কিন্তু তাকেও পর্যন্ত শ্রীবাস তাকে বের করে দিল। খুব আজকে ধরে শিবা সঙ্গমে পুরো শিবা সঙ্গমে যে রাসলীলা যেটা সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভু করলেন, আর এই যে ইউনিভার্সাল যেটা এই যে সত্যটা বিশ্ব ভ্রাতৃত্ব বা বিশ্বজনীন যে ধর্ম যেটি সংকীর্তনের মাধ্যমে তিনি জগতে আনলেন মহাপ্রভু। কিন্তু প্রথমে শুরুটা করলেন অধিকারী বৈষ্ণবদের দিয়ে, এবং এখনো যে কীর্তন যোগে সকলে মিলেমিশে আমরা করছি, কিন্তু মহাপ্রভু দেখালেন যে রাসে যেরকম গোপীদের ছাড়া সকলের অধিকার ছিল না, তাদেরই গোপাঙ্গনারাই শুধু অধিকারী ছিলেন, অন্য কাজই ছিল না। সুতরাং সেই হিসাবে তিনি ওই যখন শুরু করলেন তখন কেবল কয়েকজন যারা সিলেক্টেড বৈষ্ণব তাদের নিয়ে তিনি অন্তরঙ্গ ভাবে, কারণ এখানে যদি ভাবের যদি কোনোরকম বৈপরীত্য ঘটে, যদি অধিকারী বৈষ্ণব না থাকে সেখানে রসাভাস হতে পারে, যেটা ভক্তির পক্ষে খুব বাধক। এই জন্য মহাপ্রভু তিনি প্রথমে শুরুতে এইভাবে করেছিলেন, খুব আকৃষ্ট হয়েছে। আমরা সেবা সম্মানে মহারাজকে বর্ণন করেছেন, আমার নৃত্য করছেন যে তিনি সমস্ত এইদিকে যে শিবাসের একমাত্র পুত্র সে মারা গেছে, শিবাসও তিনি নারদেরই মানে একটি অবতার। শিবাস তার সেখানে সাংঘাতিক বুঝতে পারছেন সাক্ষাৎ গৌরহরি নেমে এসেছেন গোলক থেকে, সেখানে যদি আমার পুত্র চলেও যায় তাতে দুঃখ করে, কিন্তু যা মায়েরা তার ভেতর থেকে তাদের কান্না ভেজে
সে গিয়ে তখন তিনি বললেন যে আপনার তোমরা কান্না থামাও, কারণ যেখানে সাক্ষাৎ গৌরবী আমার এখানে আছেন গৌরবতী, সেখানে চিন্তার কোনো কারণ নেই। তিনি যেখানে আছেন আমার সমস্ত অভাব তিনি পূরণ করছেন। কিন্তু মহাপ্রভুকে যে সাক্ষাৎ করি তিনি বুঝতে পেরেছেন যে কিছু একটা অঘটন ঘটেছে। তার গিয়ে যখন দেখলেন এই ব্যাপার, তুমি এত বড় একটা ঘটনা ঘটেছে তুমি আমাকে বড় দিচ্ছ। তখন অন্যান্য ভক্তরা তখন তার মহাপ্রভু নিয়ে গেলেন, ছেলেকে কাপড় দিয়ে ঢুকে রেখেছে। মৃত পুত্রকে তিনি কথা বলালেন, তুমি তো আরো কিছু কাল থাকতে পারতে, তোমার তো এখনো সময় আছে, চলে যাচ্ছে বলে আপনার আদেশে আমি এসেছিলাম, আবার আপনার আদেশেই আমি চলে যাচ্ছি। সুতরাং মহাপ্রভু তখন বললেন, দেখো তোমার তো একটা পুত্র, আমরা দুইজন থাকবই, আমি আর নিত্যানন্দ তোমার দুই পুত্র হিসেবে থাকবো, তোমাদের অভাবের কিছু কারণ নেই। তখন শোকের যে ভাবটা ছিল সম্পূর্ণভাবে সেই ব্যক্তা কেটে মহাপ্রভু প্রত্যেকটা লীলা দেখলে বোঝা যায়। যেমন শিবা সম্বনে তিনি যে ওই গৌরহরিতে তাতে আবির্ভাবের যে দুটি কারণ ছিল, একটা মুখ্য কারণ, একটা গৌণ কারণ। মুখ্য কারণটা হচ্ছে যে রাসলীলাই তিনি যখন রাধারানী বেরিয়ে গেলেন কৃষ্ণকে নিয়ে, তার পরবর্তীকালে আবার রাধারানীকে ছেড়ে দিলেন, কিন্তু গোপীরা অন্বেষণ করতে লাগলেন, গাছপালা পশু পাখি সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবানাথ হরিকে তোমরা দেখেছেন? তারপর যখন তিনি চতুর্ভুজ মূর্তি ধরে একটা কুঞ্জে বসে আছেন, গোপীরা দর্শন করে ওরা ভগবান বলতে শুধু বুঝে দাঁড়ান কৃষ্ণ যে সাক্ষাৎ করি। আর এই ভাব যখনই এসে যাবে, ঐশ্বর্য বুদ্ধিতে যখনই আমরা দেখবো, তখন সেখানে এই মাধুর্য ভাব থাকতে পারবে না। সম্পূর্ণ মধুর লীলা তিনি এখানে করলেন এবং একটা বিপ্লব ভাব, তাতে একটা ফিলিং অফ লাভ ইন সেপারেশন, এই দুটো জিনিস মহাপ্রভু জীবনে। এবং যে দর্শনটা আমাদের যে গৌরীয় দর্শনটা কিন্তু ভালোভাবে দেখা যায়, গুরু ভক্তরা তাদের সম্পূর্ণ দর্শনটা বিপ্লব ভাবের উপর দাঁড়িয়ে। তিনি যখন নৃত্য করতেন তখন তার যখন সাতটা দলে ভাগ হয়ে তিনি নৃত্য করতেন, প্রত্যেকটা দলের মাঝখানে গৌরী, তার চোখের জল সে বৃষ্টির মতো বেরোত, আশেপাশে যারা থাকতেন তাদের কাপড় যাওয়া ভিজে দিত, এমন তার ভাবে দেখা যায়। এবং সেই আনন্দ ওই যে বিপ্লব যে দিচ্ছে, রাজধানী যেভাবে কৃষ্ণকে তিনি ওইভাবে ঠিক সেইভাবে মহাপ্রভু এসেছিলেন। আমরা যার জন্য এই শিবা সম্বন্ধটা যে অনেক ঘটনা ঘটলো, যে শিবা সম্বন্ধটা এমন একটি জায়গা যেখানে পুরো এই রাসলীলাটাকে একটা অন্য রূপ দিয়ে মহাপ্রভু সংকীর্তনের মাধ্যমে তিনি জগতে তুলে আনলেন। এই সংকীর্তনের একটা আরেকটা এফেক্ট হচ্ছে, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে আমি কারণ ওর লাইফ অ্যান্ড মিশন করে একটা গ্রন্থ আছে, ওর কথাগুলো আমি ইংরেজিতে করে বাংলায় বলছি, ভক্তিবিনোদ ঠাকুরের নিজস্ব লেখা। The principle of Kirtan invites at the future charter to all classes of men without distinction of caste or creed to the adoration of the highest spirit or the supreme spirit. This charge will take the place of all sectarian charges and will become a universal religion. এই সংকীর্তন মুখের আপনি দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে একটা ইউনিভার্সাল, এটা যে সার্বজনীন ধর্ম, এটা মহাপ্রভু জগতে তিনি ইন্ট্রোডিউস করলেন, জগৎকে দেখালেন। এই সংকীর্তনের মাধ্যমে প্রেম প্রীতি যেভাবে যত সহজে আছে, যেখানে কোনো ডিফারেন্স থাকে না, কোনো ভেদাভেদ থাকে না, মহাপ্রভু নিত্য কীর্তনের মাধ্যমে জগৎকে তিনি শুধু তাই নয়, জগৎকে তিনি মাখিয়ে দিয়েছিলেন। কারণ কৃষ্ণ কিন্তু মূলত স্বয়ংরূপ, আবার ভগবান নন্দনন্দন স্বয়ংরূপ। স্বয়ংরূপ দুজন নন, কিন্তু স্বয়ংরূপে দুটো স্বরূপ আছে, একটা মাধুর্য, একটা উদার, দুটো পক্ষ রয়েছে। এখানে বেসিক্যালি তিনি কৃষ্ণ, এবং কৃষ্ণ হলো তার ভেতরে যে ভাবটা, সেই ভাবটা রাধারানী। এবং যার জন্য যে এখানে যদি মানে অনর্পিত চরিত্রার করুণা অতীত কালো সমদ্বৈত উজ্জ্বলা
সর্বজন। তো এই যে অমর্পিত যেটা আজ পর্যন্ত কোন অবতারে কেউ দেননি, মহাপ্রভু এত উদার, সেই সবচেয়ে গুচ্ছতম বস্তু যেটা কেবলমাত্র গোপীদেরই অধিকার ছিল, সেইটাই তিনি সর্বসমক্ষে তিনি আনলেন। এবং সেখানে তিনি আনতে গিয়ে তিনি রাধারানীর ভাবে বিভাবিত হলেন। কারণ রাধারানী যেভাবে কৃষ্ণকে আত্মনির্ভর করে চোখে যদি দেখা যায়, এই যে তার মধ্যে যে তিনটে লোভ হয়েছিল, এটা যদি অ্যানালাইজ করে দেখা যায়, এই লোভটা দেখুন যে মহাপ্রভু বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন রাধারানীকে, যখন ওই রাত্রিলায় যখন তিনি আবার যখন রাধারানী কার কাছে এলেন, রাধারানী তার শরীরে, তখন নারায়ণ নন্দনন্দন তার শরীরকে ধরে রাখতে পারলেন না, তিনি অরিজিনাল স্বরূপে তিনি সেই নন্দনন্দন কৃষ্ণ তিনি ধরা দিলেন রাধারানীর কাছে। তখন সমস্ত গোপীরা তারা খুব স্বাভাবিকভাবে খুব এতক্ষণ তারা তুমি কেন আমার সাথে এরকম করবে, বলে যে আমি তো যাইনি, আমি তো এখানে, কিন্তু তোমাদের প্রেম এত গভীর, বুঝতে পারছো যে আমি তোমাদের কাছে বিধি হয়ে গেছি। তখন আরো অনেক কথা আমি কিন্তু যেটা বলতে যাচ্ছি, যে তার তখন লোভ হলো এই রাধারানী, বিশেষ করে যেভাবে রাধারানী, আমি সর্বাকর্ষ যেহেতু আমি কৃষ্ণ, কিন্তু যেভাবে রাধারানী তার প্রেমময়ী সেবার দ্বারা আমাকে পর্যন্ত আকৃষ্ট করছে, এই রাধারানী প্রেমের মহিমা কতখানি এটা আমাকে জানতে হবে। কিভাবে জানতে হবে? কেন আমি তো প্রেমের বিষয়, রাধারানী প্রেমের আশ্রয়, আমাকে ওই বিষয়ের ভূমিকা থেকে নেমে এসে আশ্রয় ভূমিকা যতক্ষণ না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত রাধারানীর মনের ভাব আমি বুঝতে পারবো না, সেই ভূমিকায় আমি আস্বাদন করতে পারবো। এবং আপনারা জানেন, যারা মায়েরা, আপনারা অনেক সময় যারা মেয়েরা, যাদের বিবাহিত হয়নি মেয়েদের, তাদেরকে অনেক সময় আপনারা বলেন তোরা যখন মা হবি তখন বুঝতে পারবে। এই জন্য কৃষ্ণ যখন রাধারানী হলেন তখনই বুঝতে পারলেন যে রাধারানীর মহিমাটা কি। তারপরে যে লোক যেভাবে রাধারানী কৃষ্ণের অদ্ভুত মাধুর্য যেভাবে আস্বাদন করছেন, সেটা কি হবে? যেভাবে রাধারানীর অদ্ভুত মধুরিমা, কৃষ্ণের অদ্ভুত মধুরিমা রাধারানী যেভাবে আস্বাদন করছেন, সেটা কি হবে? এবং সেই অদ্ভুত মাধুর্য কৃষ্ণের আস্বাদন কালে রাধারানীর যে হৃদয়ে যে সুখের হৃদয় হয়েছিল, সেটাও কথা। এই যে এটাকে বলা হচ্ছে, এটা একটি মুখ্য কারণ। এটা বলতে পারেন যে রাধারানী কৃষ্ণ যদি রাধা ভাবে না আসতেন, আজকে সংকীর্তন এই যে রাস, সেটাও জগতে আসতো না। তিনি রাধারানীর ভাবে সাক্ষাৎ গৌর হরি, মানে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অন্তরে কৃষ্ণ, বাইরে গৌর। তিনি সর্বতভাবে রাধারানী তাকে এমনভাবে আবিষ্ট, রাধা ভাবেতে এমনভাবে গৌর হয়ে আবিষ্ট হয়ে আছে, তিনি যে সাক্ষাৎ, তিনি যে কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, সেটা তিনি নিজে ভুলে যেতেন। বিশেষ করে 12 বছর যখন তিনি যখন ওই গম্ভীরাতে শেষ যে 12 বছর, সেই 12 বছর সম্পূর্ণ তিনি নিজের করেছেন বিরহ লীলা। অনেক ক্ষেত্রে রাধারানীতে পুরোপুরি তিনি রাধারানী ভাবেতে ছিলেন, আর তার সেখানে কিন্তু অন্য কোনো পার্শ্ব ছিল না, সেটা ললিতা, সেটা স্বরূপ দামোদর রায়ের আনন্দ, কারণ সেখানে অধিকারের ব্যাপার, সেখানে নিত্যানন্দও ছিলেন। এই যে গুচ্ছ যে ব্যাপারগুলো আছে, এগুলো অনুভব করা যায়। আর যদি রাধারানী ভাবে যদি কৃষ্ণ না আসতেন, না আমরা কৃষ্ণকে প্রতিদিন জানতে পারতাম, না আমরা জানতে পারতাম রাধারানী। আর গৌর হলেই শুধু যে আমাদের প্রেম নাম, কিন্তু যে কোনো বিষ্ণু অবতারকে পাওয়াতে পারতেন, সেইটা তার মূল কারণ নয়। কিন্তু সংকীর্তনটাকে, যে সংকীর্তন যে রাস, এই যে প্রেমের যে সাক্ষাৎ রস ওর মধ্যে লুকিয়ে আছে, মহাপ্রভু এইটাই জগতের সামনে তুলে ধরলেন। আজকে দেখুন যে বিদেশের সমস্ত ভক্তরা কিভাবে আনন্দে সতী নন্দন, সতী জয় সতী নন্দন বলে কীর্তন করতে করতে যাচ্ছে, আনন্দের যে হিল্লোল তাদের মধ্যে চলে যাচ্ছে। কারণ ওই রাধারানীর যে ওই স্বরূপটা যদি সত্যি সত্যি উপলব্ধি করা যায়, তাহলে মনে হয় যে রাধারানী যেভাবে তিনি কৃষ্ণকে সেবা দিয়ে যেভাবে তাকে আস্বাদন করেছেন, এইটাই মহাপ্রভু করলেন। এবং সবচেয়ে বড় কথা, তার উদার্থের একটা কারণ, রাধারানী একাই সেবা করতে পারতেন, কিন্তু রাধারানী সেই সেবাটা ডিস্ট্রিবিউট করলেন সখীদের মধ্যে।
কিন্তু সেইভাবে আমার গৌর হলেই তার ঔদার্যের কারণ হচ্ছে, কিন্তু এই রাধারানী যখন লীলা বলে আশ্রয় নিতে কৃষ্ণের সাথে লীলা করছে, সেখানে কিন্তু রাধারানী কিন্তু খুঁজছে। এখানেই যখন আমার মায়াপুরের যে রাধারানী, যেখানে এখানে যখন রাধারানীকে দেখি, সেখানে রাধারানী খুব উদার। কারণ আমরা জানি যে বড়দের থেকে তিনি যে সঞ্জীবী তত্ত্ব, তার থেকে সমস্ত এই ধাম বা তার সমস্ত সেবার উপকরণ সবকিছু সবই এসেছে সঞ্জীবী থেকে বড়দেবের। কিন্তু এই মায়াপুর যেখানে তিনি সংকীর্তনে যে রামটিকে তিনি রিডিউস করলেন, তার মূল কারণ হচ্ছে আপনার স্বরূপ শক্তি রাধারানী। এই মায়াপুর এসেছে, এটা শিবজি যখন পার্বতীকে বন্ধন করছেন, তখন তিনি তুলে ধরলেন এই যে দেখতে পাচ্ছ মায়াপুর, এই অন্তর্দ্বীপ, এই মূল কারণ হচ্ছে রাধারানী স্বরূপ শক্তি থেকে তিনি এসেছেন। তাই আজ আমরা যেখানে গিয়েছিলাম, পুরো অন্তরঙ্গ অনুভবের ব্যাপার, উপলব্ধির ব্যাপার। আমার যোগসামান্য এটা ছিল ওনার আদেশে potential. So anyway, this is the synopsis. And then what I explained in the morning time in Sivasangam, more or less almost the same topics to touch. এখন আপনার সামনে বললেন আপনি ভক্তিপ্রসাদ পরমার্থ মহারাজ বলে দিয়ে হিন্দি ল্যাঙ্গুয়েজ हरि बोल हरि बोल। जय श्रील भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी गुरु महाराज की जय। नित्यलीला प्रविष्ट भिन्न गुरुपाद पद्म अस्मदीय संन्यास गुरु लीलानबी सुनिधन श्लोकेर मुक्त विग्रह भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज की जय। समग्र विश्वव्यापी गौड़ीय मठेर प्रतिष्ठाता नित्यलीला प्रतिष्ठ ছিল भक्ति सिद्धांत सरस्वती ठाकुर गोस्वामी प्रभुपाद की जय। परमहंस गुरु शिरोमणि श्री गौर किशोर दास बाबाजी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। सार्वभौम वैष्णव जगन्नाथ दास बाबाजी महाराज की जय। रूपांग गुरु वर्ग की जय। यह मंचासी गोपीनाथ गौड़ीय मठेर वर्तमान आचार्य परम पूज्यपाद भक्ति गुरुदेव प्रधान गोस्वामी महाराज की जय। सकल दिगंती स्वामी वृंद की जय। उपस्थित भक्तवृंद मातृमंडली की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। गौर प्रमानंदे। महाराज जी की आदेश है, हिंदी भाषा में कहना पड़ेगा। तो हमारे अनंत माधव प्रभु जो प्रदान किए हैं थोड़ी पहले, तो ऊंची स्तर की बातें हैं। अधिकार नारी धर्म आचरिते जाए, देखिते देखिते तार विनाश प्राप्त है। अधिकार एक चीज है, अधिकार का मतलब सब कोई सब कुछ नहीं कर सकते हैं। जिसका क्षमता, जिसका अनुभव जितने दूर है वो उतने दूर तक भगवान का सेवा करते हैं, कर सकते हैं। इसको कहा जाता है अधिकार। इसलिए हमको अधिकारी बनना है। अधिकारी बनने के लिए हमको क्या करना पड़ेगा? हमको साधु गुरु वैष्णव की अनुगत्य में रहना पड़ेगा, तो हम अधिकार प्राप्त कर सकते हैं। जैसे कि एक श्लोक में कहते हैं, न तो प्रहलादस्य गृहे परम ब्रह्म वसति, न च तद्दर्शनार्थ मुनयस्तद्गृहानुभिदन्ति, न च तस्य माकुल्यादि रूपेण वर्तते, अतो जुयोमेव भूरिभागा इति भाव। नारद ऋषि युधिष्ठिर महाराज जी को कह रहे हैं कि परब्रह्म भगवान जो है वो नरसिंह भगवान के जो परम भक्त जो प्रहलाद महाराज हैं, उनकी घर में
सदैव अवस्थान नहीं करते थे। प्रहलाद महाराज जी के साथ भगवान की जैसे कि मामा, चाचा, भैया ऐसा कोई संपर्क तो नहीं था, ना तो कोई मुनि ऋषि भगवान की दर्शन करने के लिए प्रहलाद महाराज जी के घर में जाते थे। परंतु पंच पांडव जो है, पंच पांडव की घर में भगवान अवस्थान करते थे। भगवान को दर्शन करने के लिए पंच पांडव के पास बहुत सारे मुनि ऋषि आते भी थे और भगवान के साथ पंच पांडव का एक जागतिक संपर्क भी थे और परमार्थ संपर्क भी थे। अर्जुन जी भगवान कृष्ण के सख्य रस के भक्त थे। इसीलिए कहने का मतलब ये है कि पंच पांडव जो है वो अधिकारी है। पंच पांडव जो है अधिकारी है। और पंच पांडव से अधिकारी कौन है? पंच पांडव से ज्यादा अधिकारी है जादवगण। जादवगणों में श्रेष्ठ अधिकारी है उद्धव जी, और उद्धव जी से अधिकारी है कौन? इसलिए उद्धव जी ने भागवत में कहते हैं नंद महाराज जी की जो कृष्ण कथा का जो आवेश वो देखकर और बाद में गोपियों की जो आवेश, कृष्ण कथा में जो आवेश और राधा रानी की जो विप्रलम्ब भाव दर्शन किया, विरह दशा दर्शन किया, दशम दशा दर्शन किया उद्धव जी। तब उद्धव जी कहते हैं, ध्यान से सुनिए, वंदे नंद बदस्तीनाम पादरेणु मभीक्ष्णसो जासाम घोरीपथोत्थीतम पुनाति भुवनत्रयम्। उद्धव जी कहते हैं गोपियों की गोपी श्रेष्ठा राधा रानी की चरण वंदना करने की अधिकार भी वो नहीं दर्शा रहे हैं। उद्धव जी कह रहे हैं कि वंदे नंद ओजस्विनाम पादरेणु मुधिक्ष्णस। गोपियों की जो चरण रेणु है, चरण धूल जो है, मैं उसका वंदना करता हूँ। उनके चरण धूल का जो उसका मैं वंदन करता हूँ। क्यों? जासाम हरिपथोत्थीतम पुनाति भुवनत्रयम्। जिसकी जिन लोगों की हरि कथाओं से, कृष्ण कथाओं से त्रिभुवन पावन बन रहा है, इसलिए मैं उनकी चरण रेणु की, चरण धूल की वंदना करता हूँ। इसलिए हरे कृष्णा, ध्यान से सुनिए, भगवान कृष्ण जो है, इसलिए श्रीमद् भागवत में वही रासलीला में एक श्लोक कहा गया है, विक्रीडित ब्रजवधूभि इदंच विष्णु श्रद्धान्वित अनुसूया अथ वर्णयज भक्ति परां प्रतिलभ्य काम हृदरोगमाश्य अपहिनोति अचिरेण धीरो। श्लोक का कहने का कारण यह है, ध्यान दीजिए, सुखदेव जी कहते हैं ब्रजो गोपियों की साथ भगवान नंदनंदन कृष्ण की जो लीला वो साधारण लीला नहीं है, विक्रीडितम, विशेष, एक्स्ट्रा ऑर्डिनरी। किसके साथ हुआ? नंदनंदन भगवान श्री कृष्ण के साथ गोपियों की। परंतु सुखदेव जी ने यहाँ विष्णु शब्द उच्चारण किया, विक्रीडितम ब्रजवधूभि इदं च विष्णु। विष्णु, भगवान विष्णु। विष्णु के मतलब है वैकुंठपति नारायण। विष्णु का मतलब है कारणार्णवशायी विष्णु, क्षीराब्धिशायी विष्णु, गर्भोदशायी विष्णु। विष्णु का मतलब है सप्तगुण के देवता जो है विष्णु। तो रासलीला जो है, ब्रज लीला जो घटे थे, वो तो भगवान कृष्ण के साथ हुए थे। तो विष्णु शब्द उच्चारण क्यों किया? इसलिए किया कि भगवान कृष्ण में जैसे कि मनुष्य बुद्धि ना करे, मर्त्य बुद्धि ना करे, हम जैसा ऐसा विचार नहीं होना चाहिए।
इसलिए और रघुपति उपाध्याय कहते हैं चैतन्य महाप्रभु के पास, कम प्रति कथयतु मीशे गोवा प्रति माया तू गोपति तनया कुंजे गोपवधुकी वितम ब्रह्म। गोपति तनया कुंजे सूर्यपुत्री सूरज देव की जो कन्या है कालिंदी यानी यमुना, उनके साथ उनकी तटबंध में निकुंज कानन में जो लीला किया है नंदनंदन कृष्णा, वो बीच नहीं है। बीच का मतलब है लंपट। हमारे गांव की भाषाओं में जिसको कहा जाता है लेसिभियस, लंपट, चरित्रहीन। वो लंपट नहीं है, वो बीच नहीं है। वो कौन है? ब्रह्म है। ब्रह्म, ब्रह्म का मतलब क्या है? ब्रह्म शब्द कहे स्वयं भगवान। कहने का कारण है भगवान कृष्ण को, भगवान कृष्ण हम जैसा पुरुष अभिमान करते हैं, जेंट्स अभिमान करते हैं हम लोग, ऐसा पुरुष नहीं है। और राधा रानी, उन्होंने हमारे माँ, मौसी, चाची, बहन, भाभी जैसा महिलाएं हैं, ऐसा महिला नहीं है। भगवान कृष्ण है लीला पुरुषोत्तम और राधा रानी है। राधा रानी क्या है? राधा शब्दों में ध्यान दीजिए, श्रेष्ठ, श्रेष्ठ आराधिका, तो वो राधिका। कृष्ण सेवा, राधा रानी जैसा कृष्ण की सेवा और किसी ने कर नहीं पाया। उनकी जो सेवा, उनकी जो भाव, उनकी जो प्रेम, प्रेम प्रेम प्यार, प्रेम प्रेम करके प्रेम चल रहा है दुनिया में, प्रेम कहते हैं। प्रेम जीव के साथ कभी प्रेम नहीं होती। और एक पुरुष एक नारी में खिंचाव आ गया, आसक्ति आ गया, उसको प्रेम नहीं कहा जाता है, उसको कहा जाता है काम। प्रेम क्या है? प्रेम ध्यान दीजिए, आश्लिष्यवा पादरता पिनस्तुमा अदर्शन मर्महतां करतुवा यथा तथा वा विदधातुकम पत्र मत प्राणो नाकस्तु स्वयं ना परो। भक्तिविनोद ठाकुर ने बंगला में कहा, दर्शन आनंद दाने सुख देय मोर प्राणे बले मोरे प्रणय वचन किबा अदर्शन दिया दग्ध करे मोर हिया प्राणे मोरे मारे प्राणधन। चाहे तार सुख হয় সেই সুখ মম নিজ সুখ দুঃখে মোর सर्वदाई। उनका जो मर्जी मैं उनका दासी हूँ। मेरे पर कोई भी व्यवहार करने का हक उनका है, फिर भी वो मेरे प्राणपति है, मेरे प्राणनाथ है। मतलब है इन दुनिया का जिसको हम प्रेम कहते हैं, कहाँ है प्रेम? यहाँ तो मतलब का यारी है। यहाँ तो हमारी जो प्रेम है वो एक अंडरस्टैंडिंग के ऊपर निर्भरशील है। यानी आप हमको इतना देंगे तो हम आपको इतना देंगे। वो देना लेना में जब अंतर हो जाता है तो नले गले जो दोस्त है, जिगरी दोस्त है, वो कल ही दुश्मन बन जाती है। ये प्रेम नहीं है, प्रेम है। और उस प्रेम दान का शुरुआत है श्रीवासंगम रासस्थली बंशागम কলিকাতা পরিবেশন করবেন আমাদের 8টা বাজে তো এখন করবেন হচ্ছে ভক্তিস্বর বামন মহারাজ, তারপরে পদ্মনাভ মহারাজ, তারপরে সময় থাকাই বলুন। ज्ञानांजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर स्वामी गौर भक्तवृंद
हरे कृष्ण 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 हरे 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 राम सुगुरुपाद पद्मजय मातृबृंद सकलेर जय होक। आज के আমরা অত্যন্ত ভাগ্যবান। নবদ্বীপ ধাম পরিক্রমা প্রথম দিন গুরু মহারাজের সঙ্গে আমরা যেতাম। 30-35 বছর আগের ছবিগুলো মনে পড়ে যায়। তখন বুঝতাম না, অল্প বয়স, মনের উৎসাহে গুরু মহারাজের সঙ্গে যেতাম অন্ধ পরম্পরার মতো। কিন্তু ওটাই যে আজকে অত বড় ভাগ্যের ফল হয়ে যাবে এটা বুঝতে পারিনি। যাক, আমরা যে গেলাম, এই যে স্থান আমরা যে অবস্থান করছি অত্যন্ত দুর্লভ স্থান। এই স্থানে গঙ্গা দেবী পর্যন্ত কিছুদিন বাস করেছেন। যখন ভগীরথ মহারাজ গঙ্গা দেবীকে নিয়ে আসলেন, সামনে ভগীরথ মহারাজ, পেছনে গঙ্গা দেবী যাচ্ছেন। ভগীরথ সংকল্পধ্বনি করতে করতে যে পথে যাচ্ছেন, পেছনে পেছনে গঙ্গা। উদ্দেশ্য নিয়ে যাবেন গঙ্গা সাগরে, যেখানে তার পূর্বপুরুষদের উদ্ধার হবে। এই স্থানে কিছু দূর গিয়ে আর গঙ্গা দেখতে পাচ্ছেন না ভগীরথ মহারাজ। পেছনে ফিরে আসলেন, দেখছেন এই মায়াপুর গঙ্গানগরে গঙ্গা দেবী থেমে গিয়েছেন। ভগীরথ বলছেন, যখন অনুরোধ করলেন, গঙ্গা দেবী বলেন, না আমি যাব, কিন্তু আমার তো কিছু কাজ আছে, আমি বাপের বাড়ি এসেছি। মাঘ মাসে বাপের বাড়ি এসেছি, ফাল্গুন মাস পূর্ণিমায় আমার বাবার জন্মদিন পূর্ণ করে পালন করে উপবাস করে আমি যাব। দেখুন, এই হলো এই স্থানের মহিমা গঙ্গানগর। এরকম ভাবে অন্যান্য তীর্থে শত শত বছর ভ্রমণ করলে যা, এই নবদ্বীপ ধামে এক রাত্রি বাস করলে ওই ফল পাওয়া যায়। অন্যান্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল পাওয়া যায়, 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যাবে, এই নবদ্বীপ মায়াপুরে নবদ্বীপে এক রাত্রি বাসে যে ফল পাওয়া যায়। অন্যান্য তীর্থে অপরাধ ফল পেতে হয়, নবদ্বীপে ধামে অপরাধীর ফল হয় না। এখানে অপরাধীকে দণ্ডভোগ করতে হয় না। নিত্যানন্দ প্রভু কৃপা করে তাকে আলিঙ্গন করে প্রেম ভক্তি প্রদান করে রাধা গোবিন্দের চরণে পাঠিয়ে দেয়। এমনই দুর্লভ স্থান এই নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামে আমরা এসে গুরু বৈষ্ণবের আনুগত্যে হরি ভজন করবার যে সুবর্ণ সুযোগ লাভ করেছি, ভজন তো নয় আমাদের জন্য শুধু পশ্চাৎ অনুভব। গুরু বৈষ্ণবের পেছনে আমাদের গুরুবর্গ যে পথে গিয়েছেন, যেমন ভাবে নির্দেশ দিয়েছেন, সেটি পালন করবার মাত্র চেষ্টা করছি। এই জন্য এই নবদ্বীপ ধাম অপরাধ, এখানে অপরাধী এখানে কৃষ্ণ প্রেম লাভ করে। এই স্থান নবদ্বীপ ধাম। আমি শ্রী মুরারিপুর ঠাকুরের একটি দুটি কথা বলতে গিয়ে সংক্ষেপে বলেছি, মনে পড়ছে একটা দুটি কথা। দেখুন, মুরারিপুর ঠাকুর একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আসলেন। এসে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করলেন, পাশে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। আর তাতে চৈতন্য মহাপ্রভু অসন্তুষ্ট হলেন, তিনি বলেননি। যখন রাতবেলা বিশ্রাম করছেন, মুরাদ দেখছেন, সে বলতে অর্থাৎ নিত্যানন্দ প্রভু সামনে যাচ্ছেন, হরভূষণ নিয়ে পেছনে পেছনে চৈতন্য যাচ্ছেন। তখন বুঝতে পারেন যে জ্যেষ্ঠ ভ্রাতা, তাই জ্যেষ্ঠের প্রথম প্রণাম করতে হয়, তারপরে কনিষ্ঠ। অর্থাৎ গুরু বৈষ্ণবের আনুগত্যে হরিভজন করতে হবে। গুরু বৈষ্ণব কৃপা করলে হরিভজন হবে, গুরু বৈষ্ণব কৃপা না হলে হরিভজন হয় না। তাই পরের দিন এসে উনি প্রথম নিত্যানন্দকে প্রণাম করে তারপর মহাপ্রভু প্রণাম করলেন। মহাপ্রভু জিজ্ঞেস করতেন, আজকে ব্যতিক্রম হলো না, আপনি যেমন আমাকে প্রেরণা দিলেন ওইরকম আমি করেছি। ওই জন্য গুরু বৈষ্ণব, ওই জন্য শাস্ত্রে বলছে সিদ্ধি ভগবতীবানের অচ্যুত সেবী নাম। অচ্যুত সেবীর সিদ্ধি হতে পারে না হতে পারে, কিন্তু নিঃসংশয়স্তু তদ্ভক্তি পরিচর্যের অর্থাৎ
কিন্তু যারা ভক্তের সেবা, বৈষ্ণবের সেবা করতে তাদের সিদ্ধি হবেই, কোন সন্দেহের অবকাশ থাকে না। এই জন্য বৈষ্ণব সেবা, গুরু সেবাই সর্বশ্রেষ্ঠ। মদ্ভক্ত পূজা ব্যাধিকা সর্বভূতেষু মন্মতি, আমার ভক্তের পূজা আগে। এরকম ভগবান বিভিন্ন স্থানে ঘোষণা করছেন। আর তারই কৃপায় আমরা সেই মুরারিগুপ্ত ঠাকুরের কৃপাটে গিয়ে তার কৃপা প্রার্থনা করেছি। উনি মুরারিগুপ্ত পূর্বে উনি মহাপ্রভুর প্রচুর সেবা করছেন। রামাবতারে উনি হনুমান ছিলেন, সেই মহাপ্রভুর অবতার যেমন মুরারিগুপ্ত ইতপূর্বে উনি মধ্বাচার্য এসে ভক্তি ধর্ম স্থাপন করেছেন। তাই ভক্তের আনুগত্যই প্রধান। ভক্তের আনুগত্য না করলে ধাম পরিক্রমার কোন ফল পাওয়া যায় না। তাই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং পাবনেভ্যো अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা বহু জন্মের বহু সুকৃতি ফলে আজ নবদ্বীপ ধাম পরিক্রমার সৌভাগ্য লাভ করেছি। নববিধ ভক্তির পীঠ নবদ্বীপ। আমরা আজ আত্মনিবেদন ক্ষেত্র এবং শ্রবণ ক্ষেত্র পরিক্রমা করেছি। যতদিন পর্যন্ত জীব সাধু সঙ্গে আত্মনিবেদন না করছে ততদিন পর্যন্ত ভগবৎ প্রাপ্তি তো দূরে থাক, সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। আমরা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাইলে সাধু সঙ্গে স্নান করব, এটাই রীতি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। সর্বসিদ্ধি অর্থে জীবের যে অনাদি অজ্ঞানতা এসেছে, কেন স্বরূপে তো অজ্ঞানতা নেই, জীব তো নিত্য, তার সাথে ভগবানের সম্বন্ধটা নিত্য এবং সর্বত্র সমস্ত জীব গোলকে বাসিন্দা। দুর্দৈব ফলে কৃষ্ণ বহির্মুখতা আমাদের মধ্যে এসে গেছে, তার ফলে মায়া আমাদেরকে বন্ধন করে সংসার সংখ্যা নিতে। কিন্তু স্বরূপে তার কোন এই বন্ধন ছিল না। যদিও সে চিৎকন জীব, অনুক্ত প্রযুক্ত, তাকে তটস্থ রেখায় দাঁড় করিয়ে দেওয়া হয়ে বলা হলো তোমাকে স্বাধীনতা স্বতন্ত্রতা দেওয়া হলো, এবার তুমি যেভাবে এটাকে প্রয়োগ করতে পারো। যখনই সে ভোগ রাজ্যে ভোগ করবার জন্য ধাবিত হলো, তখনই নিকটস্থ মায়া তাকে ধরে বলপূর্বক সংসারে নিক্ষেপ করেছে।
আর সংসারে বিভিন্ন প্রকারের ধর্মাচার, আমরা বিভিন্ন জনি বিভিন্ন গতি লাভ করছি। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, শূদ্র, অতিহীন জাতি, কীট পতঙ্গ আদি যা কিছু জীবের কৃষ্ণ বৈমুখতার কারণে সৃষ্টি হয়েছে। কিন্তু যখনই সাধু সঙ্গে আমার অজ্ঞানতা দূর হল, আমি জেনে গেলাম আমি ভগবানের নিত্য দাস, আমি জেনে গেলাম আমার স্বরূপে নিত্য গোলকে বাস আছে, আমি অমৃতস্য পুত্র, ভগবৎ পাদ পদ্মামৃত পান আমার একমাত্র জীবাতু, আমি সেটা পান করে ভগবানের নিত্য সেবায় নিয়োজিত হব, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমি কি করে যাব? তখন বললেন একটা ক্রম, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় ঈশ্বর, সুদৃঢ় বিশ্বাস কিসে? সাধুতে, শাস্ত্রে। সাধু কখনো মিথ্যা কথা বলে না, সাধু বাক্য কখনো মিথ্যা হয় না। ভগবত বাক্য ভক্তবশ্যতার কারণে কখনো কখনো উল্টো পাল্টা হলেও ভক্ত বাক্য সত্য সত্যই হয়। তাহলে সৌভাগ্যক্রমে যদি আমাদের পূর্বপূর্ব জন্মের বহু স্বীকৃতি থাকে, তাহলে আমরা সৎ সাধু সঙ্গ করব। সাধু সঙ্গ ফলে হয় ভজনের শিক্ষা, ভজন শিক্ষার সঙ্গে নাম মন্ত্র দীক্ষা। আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকাল। কিন্তু আশ্রয় জগতে বহু বহু প্রকারের আছে, কিন্তু সব সাধু সঙ্গ অত্যন্ত দুর্লভ। কারণ আমরা কি দেখছি, কোটি কর্মীর মধ্যে একজন জ্ঞানী পুরুষ শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী পুরুষের মধ্যে একজন মুক্ত পুরুষ পাওয়া যেতে পারে, কিন্তু কোটি মুক্ত পুরুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কি বললেন? কোটি মুক্ত পুরুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত হিসাবটা কি দাঁড়ালো? কোটি কর্মীর মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত পুরুষ শ্রেষ্ঠ, আবার কোটি মুক্ত পুরুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। আমরা কি দেখলাম? মহাপ্রভু মহাবদন্যতা প্রকাশে সমস্ত জীবকে প্রেম দেবার জন্য প্রতিজ্ঞা করলেন। সকলকে তিনি প্রেম দেওয়ার জন্য কঠোর ব্রত অবলম্বন করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাসী জ্ঞানে প্রণাম করলেন। যারা পালিয়ে গিয়েছিল, পাষণ্ডিক, অধম পড়ুয়া, নিন্দুকারী, তাদের সকলকে তিনি কৃষ্ণ প্রেম দেবেন। যে
তার বাড়িতে গিয়ে দিয়ে দিয়েছে। গ্রামের হাট খুলে ফেললেন, পারিষদ গণকে নিজ অংশ অদ্বৈত নিত্যানন্দ আদিকে দিয়ে আমাদের জন্য কি প্রেমের হাট খুলে ফেললেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আমরা যে কলিতে জন্মগ্রহণ করেছি এটা একটা বিশেষ কলি। এই বিশেষ কলিতেই আমাদের জন্ম হওয়ার কারণে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্তির যোগ্য অধিকার, কিন্তু আমাদের তো একটু চেষ্টা করতে হবে। আমাদের দাঁড় করিয়ে দিল, কিন্তু আমরা যদি দাঁড়াতেই না পারলাম, আবার বসে বললাম হবে না, একটু সাধন করতে হবে বাবা। তবে তার আগে সাবধান করে বললেন, সাধু সাবধান, ফের কহি কর অবধান, কেননা কোন প্রকারে যেন অপরাধ না হয়ে যায়। অপরাধ হস্তির উদ্গম হলে ভক্তিলতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আর বাড়বে না। আবার সঙ্গে যদি উপশাখা উঠে যায়, মূল শাখা স্তব্ধ হয়ে যাবে, সেটাও যাতে না আসতে পারে। উপশাখা অর্থে অন্যবিলাস। রূপগোস্বামী বলেন অন্যবিলাস না শূন্যম, জ্ঞান কর্মাদি অনাবৃত। জ্ঞান কর্ম যোগ ধ্যান তপস্যা আদির দ্বারাতে প্রেম ভক্তি লাভ হবে না। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বং জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দ।